আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ডে 13, 30তম দিনের ক্লাস ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকের লেকচার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আমাদের চলছে প্রোনাউনের আলোচনা, আর আমরা জানি প্রোনাউন হচ্ছে সর্বমোট 9 প্রকার। তো তার ভিতর আমরা 3 প্রকার প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন মানে 4 নম্বর প্রোনাউনের আলোচনা। আজকের আমাদের আলোচনা হবে হচ্ছে মূল আলোচনা ইনডিফিনিট প্রোনাউন। তো চলো আজকে আমাদের আলোচনাটি শুরু করি। তো আজকে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন নিয়ে আলোচনা করব। আর প্রোনাউনের অন্যান্য ক্লাসগুলো যদি তোমরা না করে থাকো তাহলে প্লেলিস্টে থেকে ক্লাসগুলো করে নিও। আর আজকে আমাদের আলোচনা হচ্ছে মূল ফোকাসটা থাকবে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের উপর। তো ইনডিফিনিট প্রোনাউন, ইউজ অফ ইনডিফিনিট প্রোনাউন মানে ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার। ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? যেমন যেসব ওয়ার্ড গুলো কোনো ব্যক্তি, তাহলে যেসব ওয়ার্ড গুলো কোনো ব্যক্তি বা বস্তুর নাউনের পরিবর্তে বসে, তাহলে যেসব ওয়ার্ড গুলো কোনো ব্যক্তি বা বস্তুর নাউনের পরিবর্তে বসে এবং একই সাথে তারা নাউনকে অনির্দিষ্ট করে, নাউনকে অনির্দিষ্ট করে বোঝায়, সেগুলোকে ইনডিফিনিট প্রোনাউন বলে। তাহলে ইনডিফিনিট প্রোনাউনের ব্যাখ্যাটা আগে বুঝে নাও, যে যেসব ওয়ার্ডগুলো কোনো ব্যক্তি বা বস্তুর নাউনের পরিবর্তে বসে এবং একই সাথে তারা নাউনকে অনির্দিষ্ট করে বোঝায়, সেগুলোকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন অন অফ দ্য বয়েজ, অন অফ দ্য বয়েজ এ জায়গায় অন অফ দ্য বয়েজ এর অনটা হচ্ছে একটি ইনডিফিনিট প্রোনাউন, কারণ ওয়ান অফ দ্য বয়েজ বালকদের মধ্যে একজন, যেমন বালকদের মধ্যে একজন, কিন্তু কে সে, তার নাম অনির্দিষ্ট। তাহলে এই অনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসেছে। এর জায়গায় অন অফ দ্য বয়েজ, এই অনটা হচ্ছে কোনো নাউনের পরিবর্তে বসেছে, মানে বালকদের মধ্যে একজন, অনটা হচ্ছে একজনকে বোঝাচ্ছে কোনো নাউনের পরিবর্তে। তো এই অনটাকে একজন হচ্ছে একজন ধরা হচ্ছে যে বালকদের মধ্যে একজন, তাহলে কে সে, তার নামটা হচ্ছে অনির্দিষ্ট। আর এই অনির্দিষ্ট থাকলে সেটা হবে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। অনির্দিষ্ট করে যে নাউনকে বোঝাবে, যে নাউনের পরিবর্তে বসে অনির্দিষ্ট করে বোঝাবে, তাকে আমরা বলবো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর সেক্ষেত্রে ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তো সেই ক্ষেত্রে এই নাউনের এই প্রোনাউনের নাম দেওয়া হয়েছে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে অন অফ দ্য বয়েজ বালকদের মধ্যে একজন, অনকে বলা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, কারণ অনটা কোনো না কোনো একটি নাউনের পরিবর্তে বসেছে, তাহলে কে সে, তার নামটা হচ্ছে অনির্দিষ্ট। তাই এখানে অন শব্দটি ইনডিফিনিট প্রোনাউন। তাই বলা হচ্ছে এই জায়গায় অন শব্দটি একটি ইনডিফিনিট প্রোনাউন। আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, যে নাউনের পরিবর্তে বসে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন এরূপ অন, তাহলে ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এরূপ অন, নোয়ান থেকে হচ্ছে নান। তো অনেকেই মনে করে যে নান হচ্ছে একটি আর নোয়ান মানে হচ্ছে একটি না। নো অন থেকে নানের জন্ম, শুধুমাত্র একটি ও বাদ গেছে, নো অন থেকে নান এর জন্ম। যেমন আরো ইনডিফিনিট প্রোনাউন, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, যেমন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন যেমন অন, নোয়ান, নান, অ্যানিয়ন, সামন, এভরিওন, নোবডি, অ্যানিবডি, সামবডি, এভরিবডি। তাহলে ওয়ান মানে হচ্ছে একজন, আর নোয়ান হচ্ছে কেউ না, নান মানে হচ্ছে কেউ না, অ্যানিওন মানে হচ্ছে কেউ একজন, সামন মানে হচ্ছে কেউ একজন, এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকেই, নোবডি মানে হচ্ছে কেউ না, অ্যানিবডি কেউ, সামবডি মানে কিছুজন, এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকেই, নাথিং মানে কিছু না, এনিথিং মানে কোনো কিছু, সামথিং কোনো কিছু, এভরিথিং মানে প্রত্যেক কিছুই, অ্যানি মানে হচ্ছে কোনো, সাম মানে হচ্ছে কিছু, অ্যানাদার মানে হচ্ছে
অন্যজন, আদার মানে হচ্ছে অন্যজন, ম্যানি মানে হচ্ছে অনেক, মাছ মানে হচ্ছে অনেক, মোর মানে হচ্ছে অনেক, মোস্ট মানে সবচেয়ে বেশি, ফিউ মানে হচ্ছে অল্প, লিটল অল্প, অল মানে হচ্ছে সবাই। তো এখানকার এই সবগুলাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। একটু মুখস্থ করে নিও ইনডিফিনিট প্রোনাউন গুলা। তাহলে এটসেট্রা। নেগেটিভ বাক্যে এনিথিং বসে। নেগেটিভ বাক্য হচ্ছে এনিথিং বসে। নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। আমরা জানি সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার, আর এই ৫ প্রকার সেন্টেন্সে আবার ২ প্রকার আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে নেগেটিভ বাক্যে এনিথিং বসে। যেমন I did not buy anything in the end. তাহলে এই বাক্যটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটি নেগেটিভ বাক্য। যেমন ডিড নট আছে, ডিড নট থাকলে আমরা জানি নট থাকলে সেটা হচ্ছে নেগেটিভ। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে নেগেটিভ বাক্যে এনিথিং বসে। শুধুমাত্র নেগেটিভ বাক্যেই এনিথিংটা বসতে পারে। সতর্কতা বলা হচ্ছে সতর্কতা। যেমন এই ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা? এইগুলা। এই ইনডিফিনিট প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এই ইনডিফিনিট প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে, এই ইনডিফিনিট প্রোনাউন গুলোই নাউন এর পূর্বে বসলে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন অন বয় একজন বালক। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে অন বয় মানে হচ্ছে একজন বালক। এই ক্ষেত্রে অনটাকে আমরা বলবো, আমরা জানি অন হচ্ছে একটি ইনডিফিনিট প্রোনাউন। আমরা জানি অন হচ্ছে একটি ইনডিফিনিট প্রোনাউন। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ইনডিফিনিট প্রোনাউন গুলো নাউনের পূর্বে বসলে তো অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন বয় হচ্ছে একটি কমন নাউন। বয় হচ্ছে একটি কমন নাউন, আর এই নাউনের আগে ওয়ান ইন প্রোনাউনটি বসে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর আমরা জানি নাউনের আগে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউনের আগে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সেই ক্ষেত্রে ওয়ানটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ আর বয়টা হচ্ছে নাউন। তাহলে বয়টা হচ্ছে নাউন আর ওয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই কথায় বলা হচ্ছে এই ইনডিফিনিট প্রোনাউন গুলোই নাউনের পূর্বে বসলে তো অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণ আমরা জানি নাউনের আগে কি শব্দ বসে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন একজন বালক। এখানে অন শব্দটি অ্যাডজেক্টিভ। তো এখানে বলা হচ্ছে হুইচ অন ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন। মানে ইনডিফিনিট প্রোনাউন কোনটি? মাইসেলফ, দে, হু, এনিবডি। তো এখানকার কোনটি ইনডিফিনিট প্রোনাউন? একটু তোমরা ভেবে আমাকে কমেন্টে জানাও যে হুইচ অন ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন। এখানকার কোনটা ইনডিফিনিট প্রোনাউন আমরা বলবো। তো এই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে বডি। যেমন আমরা উপরে আলোচনা দেখলাম হচ্ছে অ্যানিবডি হচ্ছে একটি ইনডিফিনিট প্রোনাউন। অ্যানিবডি, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে অ্যানিবডি। অ্যানিবডিটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তো আমরা এবার দেখব ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার। ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার আমাদের মাত্র ৩টি ব্যবহার আছে। সেই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার। ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার। ব্যবহার অন। যেমন অন অফ। অন অফ নাউন হবে হচ্ছে প্লুরাল। অন অফ এর পরে নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। এটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ রুল। অন অফ, আমরা জানি অন হচ্ছে একটি ইনডিফিনিট প্রোনাউন। তো সেই ক্ষেত্রে অন অফ এই প্রোনাউনটির পরে আমাদের যে নাউন আনতে হবে সেটা হবে প্লুরাল। নাউন হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। মানে অন অফ এর বাদে নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা, সেই বাক্যে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন পজিটিভ, হিজ, হার, ইটস নাউন অনুসারে বসে। এরূপ গঠনে ভার্ব পজিটিভ সিঙ্গুলার হয়। ভার্ব এবং পজিটিভ সিঙ্গুলার হয় কারণ বাক্যের সাবজেক্ট প্রিপজিশনের পূর্বের অন যা সিঙ্গুলার। যেমন বাক্যের সাবজেক্ট হচ্ছে অন যা হচ্ছে সিঙ্গুলার। এই ক্ষেত্রে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার আর এর পরের নাউনটা হবে প্লুরাল। যেমন অন অফ দ্য বয়েজ মানে বালকদের মধ্যে একজন। সেই একজনকে বোঝাতে আমরা অন অফ ব্যবহার করি। মানে কয়েকজনের ভিতর একজনকে বোঝাতে আমরা অন অফ এর পরে নাউনটা প্লুরাল ব্যবহার করব আর ভার্বটা হবে সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে আমরা দেখব অন অফ, তারপরে নাউনটা নেব প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার।
যেমন তাহলে যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি one of the boys is reading for his examination. অন অফ আমরা দেখলাম অন অফ এরপরে নাউন হবে প্লুরাল, যেমন দ্য বয়েজ হচ্ছে প্লুরাল নাউন নিলাম। তারপরে যে ভার্ব আসবে ভার্বটা হবে সিঙ্গুলার, যেমন ইজ হচ্ছে ভার্ব সিঙ্গুলার, ইজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ রিডিং। তাহলে সেই ক্ষেত্রে আমরা অন অফ এর বাদে নাউনটা নিলাম প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার যেমন ইজ রিডিং। তারপরে ফর হিজ এক্সামিনেশন মানে বালকদের মধ্যে একজন তার পরীক্ষার জন্য পড়ছে, তাহলে এরকম বালকদের মধ্যে একজনকে বোঝাতে আমরা বসাবো হচ্ছে অন অফ। আর অন অফ এর পরে নাউনটা হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। এবং ব্যবহার নাম্বার 2 যেমন অন প্লাস ভার্ব হবে সিঙ্গুলার, তারপরে পজিটিভ, পজিটিভ হিসেবে অনস বসে। তাহলে অন প্লাস ভার্ব হবে সিঙ্গুলার, অন প্লাস ভার্ব হবে সিঙ্গুলার, তারপরে পজিটিভ হিসেবে অনস বসে। কারণ এই গঠনে নাউন উল্লেখ নাই, যেমন যেমন আমরা দেখব হচ্ছে ওয়ান শুড ওবে অনস প্যারেন্টস, ওয়ান শুড ওবে অনস প্যারেন্টস, যেমন এখানে বলা হচ্ছে অন, আমরা অন নিয়েছি অন, তারপরে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন শুড ওবে এটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার, তারপরে পজিটিভ হিসাবে অনস বসাবো, যেমন এই যে পজিটিভ হিসাবে আমরা অনস বসিয়েছি। যেহেতু এই বাক্যে কোনো সাবজেক্টের উল্লেখ নাই, তাহলে আমরা এই সাবজেক্ট অন অনুসারে আমরা পজিটিভ অনস করেছি, এই সাবজেক্ট অন অনুসারে আমরা পজিটিভটা অনস করেছি। আর অন এর বাদে ভার্বটা হবে সিঙ্গুলার। আর আমরা এই জায়গায় দেখলাম অন অফ থাকলে অন অফ এর পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। তো অন অফ এর বাদে নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। আর অন প্লাস শুধুমাত্র অন থাকলে তারপরে ভার্ব হবে সিঙ্গুলার আর পজিটিভ হিসেবে আমরা অনস নেব। তো সেই ক্ষেত্রে আমরা অন, তারপরে ভার্ব নিলাম সিঙ্গুলার, তারপরে পজিটিভ হিসেবে অনস নিলাম। আর আমরা দেখব হচ্ছে ব্যবহার নাম্বার 3, যেমন এভরিওয়ান প্লাস হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার, তারপরে পজিটিভ হিসাবে হিজ বা হার বসে। তাহলে এভরিওয়ান, যেমন এভরিওয়ান প্লাস হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার, এভরিওয়ান যদি কোনো বাক্যে থাকে তারপরে ভার্ব হবে সিঙ্গুলার আর পজিটিভ হিসাবে আমরা নেব হিজ বা হার, পজিটিভ হিসাবে নেব হিজ বা হার বসে। তাহলে কারণ এই গঠনে ব্যক্তিকে বোঝায়, কারণ এই গঠনে কাকে বোঝায়, ব্যক্তিকে, যেমন এভরিওয়ান দ্বারা প্রত্যেক ব্যক্তিকেই বোঝায়। এভরিওয়ান এর পরে ভার্ব হবে সিঙ্গুলার, পজিটিভ হিসাবে আমরা হিজ বা হার নেব। যেমন আমরা দেখি যে এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ বা হার প্যারেন্টস, এভরিওয়ান শুড রেসপেক্ট প্রত্যেকে তার পিতামাতাকে কি করে, সম্মান করা উচিত, প্রত্যেকেরও তার পিতামাতাকে সম্মান করা উচিত, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা। তো সেই ক্ষেত্রে আমরা এভরিওয়ান আসছে, তাহলে এভরিওয়ান নিলাম এভরিওয়ান, তারপরে যে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন শুড রেসপেক্ট, ভার্ব নিলাম সিঙ্গুলার আর পজিটিভ হিসাবে আমরা হিজ বা হার বসাতে পারি। এই ক্ষেত্রে তুমি হিজ বা হার যে কোনো একটি বসাতে পারো, হিজ বা হারের যে কোনো একটি বসাতে পারো। সেই ক্ষেত্রে আমরা এভরিওয়ান এর পরে ভার্ব নেব সিঙ্গুলার আর পজিটিভ হিসাবে হিজ বা হার নেব। তো সেই ক্ষেত্রে আমরা এভরিওয়ান ভার্ব সিঙ্গুলার পজিটিভ হিসাবে হিজ বা হার নেব, এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ বা হার প্যারেন্টস, প্রত্যেকেরও তার পিতামাতাকে সম্মান করা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা ইনডিফিনিট প্রোনাউন দেখলাম। ইনডিফিনিট প্রোনাউন আজকে আমরা শেষ করব, আজকের ক্লাসটা আমরা শেষ করব। আর ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এই কয়েকটি। আমরা প্রোনাউন ধারাবাহিকতা ক্লাসের আজকে হচ্ছে 30তম ক্লাস, আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করছি। আর আমরা জানি প্রোনাউন হচ্ছে মোট 9 প্রকার, তার ভিতর আজকে আমরা দেখলাম হচ্ছে নাম্বার 4 ইনডিফিনিট প্রোনাউন। তো আজকের আলোচনাটি এই পর্যন্তই। আর তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, আর লাইক বাটনটি হিট করে দাও, তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও। আর ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।